We all knew nothing good would happen to him while the thief's widow had her claws dug into his flesh. But the boy was an innocent, a real donkey's child. You can't teach such people. আমরা সবাই জানতাম যে চোরের বিধবা যখন তার নখ ছেলেটির ওপর বসিয়েছে, অর্থাৎ তার উপর দখল করে বসে আছে, তখন ছেলেটার আর ভালো কিছুই হতেই পারে না। কিন্তু ছেলেটা ছিল একেবারেই নির্দোষ, যেন একটা ঠিক গাধার বাচ্চা। এ ধরনের মানুষকে ঠিক শেখানো যায় না। That boy could have had a good life. God had blessed him with God's own looks, and his father had gone to the grave for him. But didn't he leave the boy a brand new first-class cycle rickshaw with plastic covered seats? ওই ছেলেটির একটা ভালো জীবন হতে পারত। ঈশ্বর তাকে নিজের সৌন্দর্য দিয়েছিলেন। তার বাবা মারা যাওয়ার আগে তার জন্য কি একটা নতুন ফার্স্ট ক্লাস ব্র্যান্ড নিউ রিক্সা রেখে যাননি, এবং যার সিটটা ছিল একটা প্লাস্টিকের কভারের দিয়ে ঢাকা? So, looks he had, his own trade he had. There would have been a good wife in time. He should just have taken out some years to save some rupees. তাহলে বুঝুন, তার চেহারা ছিল, নিজের উপার্জনের একটা ব্যবস্থা ছিল, সময় মতো একটা ভালো স্ত্রীও কিন্তু সে পেয়ে যেতে পারতো। সে যদি শুধু কয়েকটা বছর কিছু টাকা জমানোর চেষ্টা করতো। বাট নো, he must fall for a thief's widow before the hairs had time to come out on his chin, before his milk teeth had split, one might say. কিন্তু না, এক কথায় বলতে গেলে সে তো চোরের বিধবার প্রেমে পড়ল। মুখে দাড়ি ওঠার আগেই সে চোরের স্ত্রীর প্রেমে পড়ে গেছে, এবং দুধের দাঁত পড়ার আগেই। We felt bad for him, but who listens to the wisdom of the old today? আমাদের ওর জন্য খারাপ লাগতো, কিন্তু আজকাল যে আর কেউ বৃদ্ধদের কথাই শোনে না। কেই শোনে আজকের এই বৃদ্ধদের কথা? আই সে, হু লিসেন্স? আমি বলি, কে শোনে? এক্স্যাক্টলি, নো বডি, সার্টেনলি নট এ স্টোন হেড লাইক রামানি দ্য রিক্সাওয়ালা। ঠিক তাই, কেউ না, বিশেষ করে রামানি রিক্সাওয়ালার মতো একগুঁয়ে লোক তো একেবারেই শোনে না। বাট আই ব্লেম দ্য উইডো। I saw it happen, you know. I saw most of it until I couldn't stand anymore. কিন্তু আমি দোষ দিই সেই বিধবাটাকে। আমি দেখি এইসব ঘটনা ঘটতে। তুমি জানো, আমি প্রায় সব কিছুই দেখি যতক্ষণ না আমার সহ্যের সীমা পেরিয়ে যায়। তো একদিন হলো কি, I sat under his very banyan, smoking his self-same hookah, and not much escaped my notice. আমি একদিন ওই বট গাছটার নিচে বসেছিলাম, আমি যেমন বসেই থাকি সেরকমভাবেই বসেছিলাম, কিন্তু বসেছিলাম ও এই একই হুকো টানছিলাম। আর আমার চোখের সামনে থেকে বেশি কিছু একটা জিনিস এড়িয়ে যায়নি, অর্থাৎ আমার চোখকে ফাঁকি দেওয়া অতটা সহজ নয়। আমি সব কিছুই লক্ষ্য করি, নোটিস করি। অ্যান্ড অ্যাট ওয়ান টাইম আই ট্রাইড টু সেভ হিম ফ্রম হিজ ফেট, বাট ইট ওয়াজ নো গো। একবার আমি ওকে এইসব থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, রামণিকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে কিছুতেই লাভ হয়নি। দ্য উইডো was certainly attractive, no point denying. In a sort of hard, vicious way, she was all right, but it is her mentality that was rotten. বিধবা অবশ্যই একজন সুন্দরী ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। একরকম সে দেখতে ঠিকই ছিল, কিন্তু তার যে মেন্টালিটি সেটা একেবারেই পচা। এই চোর স্বামী চুরি আর সন্তান জন্ম দেওয়া ছাড়া আর যে কি করতো তা একমাত্র ঈশ্বরই জানে। কিন্তু সে বিধবার জন্য একটা পয়সাও রেখে যায়নি। তার স্বামী মারা যাওয়ার আগে তার স্ত্রীর জন্য 1 টাকাও কিন্তু রেখে যায়নি, তার স্ত্রী সন্তানের জন্য 1 টাকাও রেখে যায়নি। সো অফকোর্স সি উড বি ইন্টারেস্টেড ইন রামানি। স্বাভাবিকভাবেই সে রামানির প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। আই এম নট সেইং এ রিক্সাওয়ালা মেক্স মাচ ইন দিস টাউন, বাট 2 মাউথফুলস আর বেটার টু ইট দেন উইন্ড। আমি বলছি না যে এই শহরে একজন রিক্সাওয়ালা খুব বেশি আয় করে, কিন্তু হাওয়া
খাওয়ার থেকে দুমুঠো খাবার খাওয়া অনেকটাই ভালো। অ্যান্ড নট মেনি পিপল উইল লুক টুয়াইস অ্যাট দ্য উইডো অফ এ গুড ফর নাথিং। আর একটা অকর্মার বিধবার দিকে, যে কোনো কাজেরই নয়, তার দিকে কিন্তু দুবার কেউ তাকায় না। দে মিট রাইট হেয়ার, ওরা এখানেই কিন্তু দেখা করেছিল। One day, Ramani rode into town without a passenger, but grinning as usual as if someone had given him a 10 cheap tip. Singing some playback music from the radio, his hair greased like for a wedding. একদিন রামানি শহরে এলো কোনো যাত্রী ছাড়াই সে একদিন শহরে এলো। কিন্তু ঠিক আগের মতোই হাসতে হাসতে সে শহরে ঢুকলো, যেন কেউ তাকে 10 পয়সা বকশিস দিয়েছে। সে এমনভাবেই হাসতে থাকলো যেন তাকে কেউ 10 পয়সার মতো বকশিস দিয়েছে। এবং রেডিওর একটা গানও গাইছিল, আর চুলে এমন তেল দিয়েছিল যেন সে বিয়েতে যাচ্ছে। হি ওয়াজ নট সাচ এ ফুল দ্যাট হি ডিডন্ট নো হাউ দ্য গার্লস ওয়াচড হিম অল দ্য টাইম অ্যান্ড পাস্ট রিমার্কস অ্যাবাউট হিজ লং অ্যান্ড ওয়েল মাসেল লেগস। সে এতটা বোকা ছিল না, সে বুঝতে পারবে না মেয়েরা তাকে সবসময় দেখতো, তার লম্বা সুঠাম পায়ের সম্বন্ধে কথাও বলতো। শুধু দেখতোই না, তার মাসেল লেগ এবং তার যে লম্বা পা, তার সম্বন্ধে কথাও বলতো। দ্য থিপসেস উইডো হ্যাড গান টু দ্য বানিয়া শপ টু বাই সাম 3 grains of dal, and I won't say where the money came from, but people saw men at night near her Rutputty sack. Even the Vanya himself, they were telling me, but I personally will not comment. চোরের বিধবা একদিন ভুসিমাল দোকানে গিয়েছিল মাত্র সামান্য একটু ডাল কিনতে। আর আমি বলবো না যে টাকা কোথা থেকে এসেছিল, কিন্তু লোকজন বলতো রাতের বেলা তার ঘরের আশেপাশে কিছু পুরুষদের দেখা গিয়েছে, এমনকি সেই দোকানদারকেও দেখা যেত। কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। She had all her 5 brats with her, and then and there, cool as a fan, she called out, "Hey, rickshaw!" তার সঙ্গে 5টা ছেলেমেয়ে কিন্তু ছিল, তার সন্তান যারা। আর তখনই সে হঠাৎ নির্লজ্জের মতো চিৎকার করে সেই রিক্সাওয়ালাকে ডাকলো, অর্থাৎ রামানিকে ডাকলো, "হে রিক্সা!" লাউড, লাইক এ ট্রুলি চিপ টাইপ। এমন জোরে ডাকছিল ঠিক যেমন করে নিম্ন শ্রেণীর মানুষরা চিৎকার করে থাকে। শোয়িং আস সি ক্যান অ্যাফোর্ড টু রাইড ইন রিক্সাস অ্যাজ ইফ এনিওয়ান ওয়াজ ইন্টারেস্টেড। সে আসলে আমাদের দেখানোর চেষ্টা করছিল যে সেও রিক্সায় চড়তে পারে, এবং সে এমনভাবেই দেখাচ্ছিল জিনিসটা যেন এই বিষয়টা নিয়েই সবাই খুব আগ্রহী। তিনি রিক্সায় চড়বে কি চড়বে না, এই বিষয়টা নিয়ে কেউ যেন একজন আগ্রহী হয়ে দেখছে তার দিকে। সে এমনভাবেই ভান করলো। Her children must have gone hungry to pay for the ride, but in my opinion, it was an investment for her. এই রিক্সা ভাড়া জোগাতে হয়তো তার বাচ্চারা না খেয়েই ছিল, কিন্তু আমার যেটা মনে হয় এটা তার জন্য একটা ইনভেস্টমেন্ট ছিল। বিকজ মাস্ট বি she had decided already to put her hooks into Ramani. নিশ্চয়ই সে আগেই ঠিক করে ফেলেছিল যে রামানির ওপর সে দখল বসাবে। So they all poured into the rickshaw and he took her away. And with the 5 kiddies as well as the widow, there was quite a wait. So he was puffing hard and the veins were standing out on his legs. তাই সবাই একসঙ্গে রিক্সায় উঠলো, বিধবা এবং তার সন্তানরা সবাই রামানির রিক্সায় উঠলো, আর রামানি তাকে নিয়ে চলে গেল। 5টা বাচ্চা এবং ওই বিধবা মিলে মোট ওজন কিন্তু কমই ছিল না, অর্থাৎ রিক্সার ওপর কম ওজন চাপেনি। রামানিকে কঠিন পরিশ্রম করতে হয়েছিল এবং তার যে পায়ের শিরাগুলো ফুলে উঠে গিয়েছিল, অর্থাৎ প্রচুর ওজন পড়েছে রিক্সার ওপর, এটাই বোঝা যাচ্ছে তার পায়ের শিরা দেখে। অ্যান্ড আই থট, কেয়ারফুল মাই সন, অর ইউ উইল হ্যাভ দিস বার্ডেন টু পুল ফর অল অফ ইয়োর লাইফ। আমি ভাবলাম, সাবধান হও ছেলে,
না হলে এই বোঝা তোমাকে সারা জীবন টানতে হবে। বাট আফটার দ্যাট রামানি অ্যান্ড দ্য থিপসেস উইডো ওয়ার সিন এভরিহোয়ার সেমলেসলি ইন পাবলিক প্লেসেস। কিন্তু তারপর থেকে রামানি আর চোরের বিধবাকে সব জায়গায় একসাথে দেখা গিয়েছে, নির্লজ্জের মতো, এবং পাবলিক এরিয়াতেও তাদেরকে দেখা গিয়েছে। অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড হিজ মাদার ওয়াজ ডেড, বিকজ ইফ শি হ্যাড লিভ টু সি দিস হার ফেস উড হ্যাভ ফলেন অফ ফ্রম সেম। আর আমি খুশি ছিলাম যে তার মা বেঁচে নেই, কারণ যদি তিনি এটা দেখতেন তাহলে লজ্জায় তার মুখ শুকিয়ে যেত। সামটাইমস ইন দোজ ডেজ রামানি কেম ইন টু দি স্ট্রিট ইন দ্য ইভিনিংস টু মিট সাম ফ্রেন্ডস। সেই সময় রামানি মাঝে মাঝে সন্ধ্যায় এই রাস্তায় আসতো কয়েকজন বন্ধুদের সাথে দেখা করতে। অ্যান্ড দে থট দে ওয়ার ভেরি স্মার্ট, বিকজ দে উড গো ইন টু দ্য ব্যাক রুম অফ দ্য ইরানিস ক্যান্টিন অ্যান্ড ড্রিঙ্ক ইললিগাল লিকিওর। অনলি অফকোর্স এভরিবডি নিউ। তারা তারা ভাবতো, তার বন্ধুরা, রামানির যে বন্ধুরা যার সাথে রামানি মাঝে মাঝে সন্ধ্যায় দেখা করতে আসতো, তার বন্ধুরা ভাবতো তারা খুবই চালাক, কারণ তারা ইরানির ক্যান্টিনের পেছনে ঘরে যেত এবং অবৈধ ইললিগাল মদ খেত। এবং সবাই কিন্তু এই ব্যাপারটা জানতো। অনলি অফকোর্স এভরিবডি নিউ, সবাই কিন্তু এই ব্যাপারটা জানতো। বাট হু উড ডু এনিথিং? কিন্তু কে কিছু বলবে? কেউ কিন্তু বলবে না কিছু। ইফ বয়েজ রুইন দেয়ার লাইফস লেট দেয়ার রিলেশনস অরি। ছেলেরা যদি নিজেদের জীবন নষ্ট করে তবে সেটা তাদের আত্মীয়দের চিন্তার বিষয়, আমাদের নয়। তো কেউ এই বিষয় নিয়ে কিন্তু মাথা ঘামায় না। আই ওয়াজ স্যাড টু সি রামানি ফল ইন টু দিস ব্যাড কোম্পানি। আর রামানির এই খারাপ সঙ্গ পাওয়া এবং এই বিষয়টা আমায় খুব দুঃখ দিয়েছিল, খুব কষ্ট দিয়েছিল। হিজ প্যারেন্টস ওয়ার নোন টু মি হোয়েন অ্যালাইভ। তার বাবা মাকে আমি চিনতাম যখন তারা জীবিত ছিলেন। বাট হোয়েন আই টোল্ড রামানি টু কিপ অ্যাওয়ে ফ্রম দোজ হট শটস, হি গ্রিনড লাইক এ শিপ অ্যান্ড সেড আই ওয়াজ রং, নাথিং ব্যাড ওয়াজ টেকিং প্লেস। কিন্তু যখন আমি রামানিকে বললাম সে যেন এই দুষ্টু ছেলেদের থেকে দূরে থাকে, সে ভেড়ার মতো হাসলো আর বলল, আমি ভুল বলছি, ইউ আর রং। আমি ভুল বলছি, কিছুই খারাপ হচ্ছে না, সব কিছুই ঠিকঠাক আছে, তুমিই ভুল বলছো। মানে এরকমই যখনই আমি এই কথাটা বলি যে এই দুষ্টু ছেলেদের সাথে মেশো না, দূরে থাকো, তখনই সে বলে যে আমি ঠিক করছি, কোনো ভুল হচ্ছে না, তুমি ভুল ভাবছো। তো লেট ইট গো আই থট। তো ভাবলাম থাক, যা হচ্ছে হোক। আই নিউ দোজ ক্রনিজ অফ হিজ। আমি ওর এই বন্ধুদের কিন্তু চিনতাম। দে অল ওর দ্য আর্মব্যান্ডস অফ দ্য নিউ ইয়ুথ মুভমেন্ট। তারা সবাই নতুন যুব আন্দোলনের আর্মব্যান্ড পরতো, অর্থাৎ তারা কিন্তু একটা আর্মব্যান্ড পরতো, যেটা হচ্ছে ইউথ মুভমেন্টের একটা আর্মব্যান্ড, একটা বাহুবন্ধনী, সেগুলো কিন্তু তার বন্ধুরা পরতো। দিস ওয়াজ দ্য টাইম অফ স্টেট অফ ইমার্জেন্সি। এটা ছিল জরুরি অবস্থার সময়, অর্থাৎ স্টেট অফ ইমার্জেন্সি। অ্যান্ড দিস ফ্রেন্ডস ওয়ার নট পিসফুল পারসনস। এবং ওর বন্ধুরা শান্ত স্বভাবের লোক ছিল না। দেয়ার ওয়ার স্টোরিজ অফ বিটিং আপস। এবং সো আই সেট কোয়াইট আন্ডার মাই ট্রি। তাদের বন্ধুদের সম্বন্ধে কিন্তু মারধরের গল্প শোনা যেত, অর্থাৎ তারা কিন্তু অন্যদের মারধর করতো। তো এই খবর গুজব চারিদিকে কিন্তু ছড়াচ্ছিল। তাই আমি আই স্যাট কোয়াইট আন্ডার মাই ট্রি। তাই আমি আমার গাছের নিচে চুপচাপ বসেছিলাম এবং এই সব কিছুই লক্ষ্য করছিলাম। আমার চারপাশে কি হচ্ছে কি হচ্ছে না, এই সব কিছুই আমি লক্ষ্য করছিলাম। রামানি ওর নো আর্মমেন্ট, বাট হি ওয়েন্ট উইথ দেম বিকজ দে ইমপ্রেসড হিম দ্য ফুল। রামানি বাহুবন্ধনী পরতো না, অর্থাৎ আর্মব্যান্ডগুলো পরতো না, কিন্তু ওদের সঙ্গে যেত কারণ ওদের দ্বারা সে খুব প্রভাবিত হয়েছিল, যা বোকামির একটা কারণ। এবং সে একটা ফুল, একেবারে একটা বোকা গর্ধব। দিস আর্মব্যান্ড ইউথস ওয়ার অলওয়েজ ফ্ল্যাটারিং রামানি। এই বাহুবন্ধনী পরা যুবকেরা সবসময় রামানের কিন্তু প্রশংসা করত। সাচ এ হ্যান্ডসাম চ্যাপ, দে টোল্ড হিম, কম্পেয়ার টু ইউ শশী কাপুর অ্যান্ড অমিতাভ আর লাইক লিভার্স অনলি। ইউ শুড গো দ্য বোম্বে অ্যান্ড বি পুট ইন দ্য মোশন পিকচার্স।
তুই তো দারুণ দেখতে, বলে তুই তো দারুণ দেখতে, তোর তুলনায় শশী কাপুর আর অমিতাভ যেন একটা রুগী, অর্থাৎ তারা তোর কাছে খুবই নগণ্য। এই জন্য তোর বোম্বে যাওয়া উচিত এবং সিনেমায় তোকে নাম লেখানো উচিত। এই কথা বলে রামানিকে তার বন্ধুরা কিন্তু উস্কানি দিত। They flattered him with dreams because they knew they could take money from him at cards and he would buy them drink while they did it, though he was no richer than they. ওরা এইরকম মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাকে তোষামোদ করত, কারণ তারা জানতো জুয়া খেলতে বসলে ওর টাকা নিয়ে নেওয়া যাবে, ওর টাকাটা কিন্তু নিয়ে নেওয়া যাবে, আর ওদের জন্য মদও কিনে দেবে। ওই টাকা দিয়েই ও কিন্তু ওর বন্ধুদের মদও কিনে দেবে, শুধুমাত্র এই তোষামোদ করলে। যদিও ও ওদের থেকে রামানির বন্ধুদের থেকে রামানি কিন্তু ধনী ছিল না, সে কিন্তু খুবই গরিব মানুষ ছিল। তাও তার কাছ থেকে তার বন্ধুরা বিভিন্ন কৌশল ব্যবহার করে তার কাছ থেকে কিন্তু টাকা ঝেড়ে নিত। সো নাও রামানি's head became filled with these movie dreams because there was nothing else inside to take up any space. তাই এখন রামানির মাথা এই সিনেমার স্বপ্নেই ভরে গিয়েছিল, কারণ তার মাথাতে আর অন্য কিছু ভাবার তো জায়গাই নেই। অ্যান্ড দিস ইজ অ্যানাদার রিজন হোয়াই আই ব্লেম দ্য উইডো ওয়েমেন। আর এটাই আরেকটা কারণ যে আমি বিধবা মহিলাকে দোষ দিই, বিকজ শি হ্যাড মোর ইয়ার্স অ্যান্ড শুড হ্যাভ হ্যাড মোর সেন্স। এবং এটাই আরেকটা কারণ যে আমি বিধবাটাকে দোষ দিই, কারণ তার বয়স ছিল রামানির থেকে অত্যন্ত বেশি, এবং তার বুদ্ধিও বেশি ছিল, যার কারণেই সে কিন্তু পারত। In two takes she could have made him forget all about it. মাত্র 2 মিনিটেই সে চাইলে রামানির মাথা থেকে ওসব ভাবনা দূর করে দিতে পারত, যেহেতু সে রামানির থেকে বয়সে একটু বেশি ছিল এবং যথেষ্ট তার মাথায় বুদ্ধি ছিল। But no, I heard her telling him one day for all to hear, truly you have the looks of Lord Krishna himself, except you are not blue all over. কিন্তু না, সে এগুলো করা বাদ দিয়ে তাকে বোঝাবার কথা না ভেবে তাকে সে বলতে থাকে, তুমি তো একেবারে শ্রীকৃষ্ণের মতো দেখতে, শুধু নীল নও, এই যা। ইন দ্য স্ট্রিট সো অল উড নো দে ওয়ার লাভার্স। রাস্তায় দাঁড়িয়ে এইসব কথা তারা আলোচনা করে, এইসব তারা বলে রাস্তায় দাঁড়িয়ে, তারা সবাই বুঝতে পারে যে ওরা প্রেমিক প্রেমিকা। ফ্রম দ্যাট ডে অন আই ওয়াজ শিওর এ ডিজাস্টার উড হ্যাপেন। সেদিন থেকেই আমি নিশ্চিত ছিলাম বড় কোনো একটা বিপদ আসবে। দ্য নেক্সট টাইম দ্য থিপসেস উইডো কেম ইনটু দ্য স্ট্রিট টু ভিজিট দ্য ব্যানিয়া শপ, আই ডিসাইডেড টু অ্যাক্ট। পরের বার যখন চোরের বিধবা ওই দোকানে এলো, আমি ঠিক করলাম আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে চুপচাপ বসে থেকে রামানির ধ্বংস হয়ে যাওয়া আমি সহ্য করতে পারছি না, আমাকেই কিছু একটা করতে হবে। Not for my own sake, but for the boy's dead parents, I risked being shamed by no, I will not call her the name. She is elsewhere now, and they will know what she is like. আমার নিজের জন্য নয়, অন্তত ওই ছেলেটার মৃত বাবা মায়েদের জন্য, যারা আমাকে চিনত। আমি তাদের কথা ভেবেই আমি একটা অপমানের ঝুঁকি নিলাম। না, আমি ওর নাম ধরে রাখবো না, সে অন্য নামেই এখানে পরিচিত, আর সবাই জানে যে মহিলাটি ঠিক কীরকম। থিপসেস উইডো, আই কল আউট। চোরের বিধবা, আমি ডাক দিলাম। শি স্টপ ডেড, জার্কিং হার ফেস ইন অ্যান আগলি ওয়ে অ্যাজ ইফ আই হ্যাড হিট হার উইথ এ হুইপ। সে হঠাৎ থেমে গেল, মুখটাকে কুৎসিতভাবে মোচড়ালো, যেন আমি তাকে একটা চাবুক ঘা দিয়েছি, চাবুক দিয়ে তাকে যেন আমি মেরেছি। কাম হেয়ার অ্যান্ড স্পিক, আই টোল্ড হার। এদিকে এসে কথা বলো, আমি তাকে বললাম। নাও শি কুড নট রিফিউজ বিকজ আই এম নট উইদাউট ইম্পর্টেন্স ইন দ্য টাউন, অ্যান্ড মেবি শি ক্যালকুলেটেড দ্যাট ইফ পিপল স আস টকিং they would stop ignoring her when she passed. So she came as I knew she would. এখন সে না এসেও পারতো না, কারণ আমি এই শহরে যে
তেমন সাধারণ কেউ নয়, কারণ আমাকে সবাই কিন্তু এই শহরে সম্মান দিত, আমার একটা সম্মান আছে এই শহরে। তাছাড়াও হয়তো সে ভেবেছিল লোকেরা যদি দেখে যে আমার মতো একজন মানুষ ওই বিধবার সাথে কথা বলছে, তাহলে সেই মহিলাকে কিন্তু আর কেউ অবহেলা করবে না, তাই সে এসেছিল। এবং যেমনটা আমি জানতাম সে আসবেই। আই হ্যাভ টু সে দিস থিং অনলি, আই টোল্ড হার উইথ ডিগনিটি। আমাকে শুধু এই কথাটাই বলতে হবে, আমি মর্যাদার সাথে সঙ্গে বললাম, Ramani, the rickshaw boy is dear to me and you must find some person of your own age. রিক্সাওয়ালা যে রমণী, সে কিন্তু আমার খুব প্রিয়, আর তোমার উচিত তোমার বয়সী কাউকে খোঁজা, নাকি রমণীর পেছনে পড়ে থাকা। আর বেটার স্টিল, go to the widows ashram in the Benares and spend the rest of your life there in holy prayer. অথবা তার চেয়েও ভালো হবে তুমি বেনারসে যাও, সেখানে বিধবার আশ্রম রয়েছে, ওইখানেই তোমার বাকি জীবনটা পবিত্র প্রার্থনা করে কাটিয়ে দাও। থ্যাঙ্কিং গড দ্যাট উইডো বার্নিং ইজ নাও ইললিগ্যাল। এবং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এখন বিধবাদের চিতায় আত্মাহুতি দেওয়া নিষিদ্ধ হয়ে গেছে। So at this point she tried to shame me by screaming out and calling me curses and saying that I was a poisonous old man who should have died years ago. তখন সে আমাকে অসম্মানিত, লজ্জিত করার জন্য চিৎকার করে গালাগালি করা শুরু করে দিল এবং বলল আমি একটা বিষাক্ত বুড়ো লোক, যার বহু বছর আগেই মারা যাওয়া উচিত ছিল। অ্যান্ড দেন সি সেড, তারপর সে বলল, লেট মি টেল ইউ, শুনুন মিস্টার সাহেব, রিটায়ার, অবসরপ্রাপ্ত মাস্টারমশাই, দ্যাট ইউর রামানি হ্যাজ আস্কড টু ম্যারি মি অ্যান্ড আই হ্যাভ সেড নো। আপনার রামানি আমাকে বিয়ে করতে চেয়েছে এবং আমি তাকে না বলেছি। বিকজ আই উইশ নো মোর চিলড্রেন অ্যান্ড হি ইজ এ ইয়ং ম্যান অ্যান্ড শুড হ্যাভ হিজ ওন। কারণ আমি আর কোনো সন্তান চাই না, আর সে তো একজন তরুণ, সে তো চাইবেই তার নিজের সন্তান সন্ততি হোক। সো টেল দ্যাট টু দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড স্টপ ইউর কোবরা ভাইজন। তাহলে এই কথা সারা দুনিয়াকে বলে দিন আর আপনার এই কোবরা সাপের বিষ ছড়ানো বন্ধ করুন। ফর এ টাইম আফটার দ্যাট আই ক্লোজড মাই আইজ টু দিস অ্যাফেয়ার অফ রামানি অ্যান্ড দ্য থিপসেস উইডো। এরপর কিছুদিন আমি রামানি আর ওই চোরের বিধবার ব্যাপারে চোখ বন্ধ করে দিয়েছিলাম, মানে ওই বিষয় নিয়ে আমি আর কোনো মাথা ঘামাইনি। তখন কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম এইসব জিনিস নিয়ে ভাবতে। বিকজ আই হ্যাড ডান অল আই কুড অ্যান্ড দেয়ার ওয়ার ম্যানি আদার থিংস ইন দ্য টাউন টু ইন্টারেস্ট এ পার্সন লাইক মাইসেলফ। কারণ আমি আমার সব চেষ্টাই করেছিলাম রমণীকে এর হাত থেকে বাঁচানোর, এবং আমার আমার অনেক অনেক জিনিস রয়েছে, অনেক অনেক কিছুই আছে শহরে, এটার প্রতি আমি ইন্টারেস্ট শো করব এই বিষয়টা বাদ দিয়ে। ফর ইনস্ট্যান্স, the local health officer had brought a big white caravan into the street. যেমন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা একটা বিশাল সাদা ক্যারাভ্যান নিয়ে এসেছিল রাস্তায়। অর্থাৎ ক্যারাভ্যান এখানে একটা একটা মেডিকেল ভ্যান, যা জরুরি অবস্থার সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পুরুষদের জবরদস্তি নসবন্দি বা বন্ধ্যাকরণ করার জন্য ব্যবহৃত হতো, and was given permission to park it out of the way under the banyan tree. আর এটিকে বটগাছের নিচে ঠিক একটু দূরেই রাখার অনুমতি দেওয়া হয়েছিল। And every night men were taken into this van for a while and things were done to them. প্রতিদিন রাতে লোকজনকে এই ভ্যানে নিয়ে যাওয়া হতো, কিছুক্ষণের জন্য তাদেরকে ভেতরে ঢোকানো হতো আর তাদের সঙ্গে কিছু করা হতো। I did not care to be in the vicinity at these times because the youth's armbands were always in the attendance. এই সময় আমি ওই ক্যারাভ্যানের আশেপাশেও থাকতে চাইতাম না, কারণ সেই আর্মব্যান্ড পরা যে যুবকরা তারা সব সময় কিন্তু সেখানে থাকতো। সো আই টুক মাই হুকা অ্যান্ড স্যাট ইন অ্যানাদার প্লেস। তাই আমি আমার হুকা নিয়ে অন্য জায়গায় বসতাম। আই হার্ড রিউমার্স অফ হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য ক্যারাভ্যান বাট আই ক্লোজড মাই ইয়ার্স। আমি ক্যারাভ্যানে কী ঘটছিল তার গুজব শুনেছিলাম, কিন্তু আমি কান বন্ধ করে রেখেছিলাম। এইসব ক্যারাভ্যানের মধ্যে কী ঘটছিল তা শুনেও ঠিক না শোনার ভান করছিলাম।
But it was while this caravan, which smelled of ether, was in town that the extent of the widow's wickedness became plain. কিন্তু এই ক্যারাভ্যান যা ইথারের গন্ধে ভরা ছিল, যখন শহরে ছিল বা শহরে এসেছিল, তখনই বিধবাটার আসল চালাকিটা প্রকাশ পেয়ে গেল। বিকজ অ্যাট দিস টাইম রামানি সাডেনলি বিগিন টু টক অ্যাবাউট হিজ নিউ ফ্যান্টাসি। কারণ এই সময় রামানি হঠাৎ তার নতুন কল্পনার কথা বলতে শুরু করলো, telling everyone he could find that very shortly he was to receive a highly special and personalized gift from the central government in Delhi itself. সবাইকেই বলতে লাগলো যে সে খুব শীঘ্রই সে দিল্লির কেন্দ্রীয় সরকারের থেকে এক অসাধারণ, একান্তই তার জন্য বিশেষ উপহার পেতে চলেছে। সে সবাইকে বলে বেড়াতে লাগলো যে দিল্লি সরকার তাকে একটা স্পেশাল উপহার দিতে চলেছে। অ্যান্ড দিস গিফট ওয়াজ টু বি এ ব্র্যান্ড নিউ ফার্স্ট ক্লাস ব্যাটারি অপারেটেড ট্রানজিস্টার রেডিও। আর সেই উপহারটা হবে একদম নতুন ফার্স্ট ক্লাস ব্যাটারি চালিত ট্রানজিস্টার রেডিও। নাও দেন উই হ্যাড অলওয়েজ বিলিভ দ্যাট আওয়ার রামানি ওয়াজ এ লিটল সফট ইন দ্য হেড। আমরা তো সবসময় মনে করতাম যে রামানির মাথায় কিছু গোলমাল রয়েছে। উইথ হিজ নশনস অফ বিং এ ফিল্ম স্টার অ্যান্ড হোয়াট অল, তার সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন আর সব কিছুর মধ্যে তার একটু পাগলামি দেখা যেত। সো মোস্ট অফ আস জাস্ট নডেড tolerantly and said, "Yes, Ram, that is nice for you." তাই আমরা বেশিরভাগই মাথা নেড়ে বললাম, হ্যাঁ রাম, এটা তো খুব ভালো হবে তোমার জন্য। And what a fine, generous government it is that gives radios to persons who are so keen on popular music. কি দারুণ উদার সরকার যে এমন জনপ্রিয় সঙ্গীত প্রেমীদের রেডিও উপহার দেয়। বাট রামানি insisted it was true and seemed happier than at any time in his life. কিন্তু রামানি বারবার বলছিল এটা সত্যি, আর সে তার জীবনের সবচেয়ে খুশির মুহূর্তে ছিল। A happiness which could not be explained simply by the supposed eminence of the transistor. রামানির আনন্দ শুধুমাত্র আসন্ন যে ট্রানজিস্টার রেডিও সেটার পাওয়ার আশাই ছিল না, যে রেডিওটা পাবে এই ব্যাপারটা নিয়েই সে শুধু আনন্দিত ছিল না। Soon after the dream radio was the first mentioned, Ramani and the thief's widow were married, and then I understood everything. এই স্বপ্নের যে রেডিওর কথা প্রথম শোনার কিছুদিন পরেই রামানি আর চোরের বিধবার বিয়ে হয়ে গেল, আর তখনই আমি সব বুঝতে পারলাম। I did not attend the nuptials. It was a poor affair by all accounts. এবং আমি সেই বিয়েতে কিন্তু যাইনি। সবাই বলল সেটা খুব সাধারণ একটাই অনুষ্ঠান ছিল, বেশি বেশি মহড়া করে কিন্তু বিয়েটা তাদের হয়নি, খুব সাধারণ একটাই অনুষ্ঠান ছিল। বাট নট লং আফটারওয়ার্ডস আই স্পোক টু রাম হোয়েন হি কেম পাস্ট দ্য ব্যানিয়ন উইথ অ্যান এমটি রিক্সা ওয়ান ডে। কিন্তু কিছুদিন পর রাম যখন খালি রিক্সা নিয়ে বট গাছটার নিচে এলো, আমি তার সঙ্গে কথা বললাম। He came to sit by me and I asked, "My child, did you go to the caravan? What have you let them do to you?" সে আমার পাশে এসে বসলো, আর আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা, তুমি কি ক্যারাভ্যানে গিয়েছিলে? ওরা তোমার সঙ্গে কি করেছে? ডোন্ট ওয়ারি, হি রিপ্লাইড, চিন্তা করো না, সে উত্তর দিল। এভরিথিং ইজ ট্রেমেন্ডাসলি ওয়ান্ডারফুল, সব কিছুই দুর্দান্ত হয়েছে। I am in love, teacher Sahib, and I have made it possible for me to marry my women. আমি প্রেমে পড়েছি টিচার সাহেব, আর আমি আমার ভালোবাসার মানুষকেও বিয়ে করার পথ তৈরি করেছি। এর মানে সেও ভ্যাসাক্টমি করেছে এবং সে ঠিক করেছে সে তার আর কখনো নিজের সন্তানের বাবা হবে না। আই কনফেস আই বিকাম অ্যাংরি, ইনডিড আই অলমোস্ট ওয়েপ্ট অ্যাজ আই রিয়েলাইজড। আমি স্বীকার করছি যে আমি কিন্তু প্রায় কেঁদেই ফেলেছিলাম, এবং আমি খুব রেগেও গিয়েছিলাম যখন বুঝলাম দ্যাট রামানি হ্যাড গান voluntarily to subject himself to a humiliation which was being forced upon the other man
were taken to the caravan. রামানি, আমি তখন প্রায় কেঁদেই ফেলেছিলাম যখন বুঝলাম যে রামানি স্বেচ্ছায় এমন এক অপমানজনক কাজে গিয়েছিল যা অন্য পুরুষদের জোর করে তাদের ওপর চাপানো হচ্ছিল। ক্যারাভ্যানে ভ্যাসাক্টমি যে রামানি করেছিল সেটা কিন্তু সে স্বেচ্ছায় করেছিল, যখন অন্যান্য পুরুষদের জোর করে করানো হচ্ছিল। I reproved him bitterly. My idiot child, you have let that woman deprive you of your manhood. আমি তাকে কঠোরভাবে বকলাম যে, বোকা ছেলে, তুই সেই মহিলার জন্য, সে বিধবাটার জন্য তুই তোর পুরুষত্বকে হারিয়ে ফেলেছিস। শুধুমাত্র এই বিধবাটার জন্য। ইট ইজ নট সো ব্যাড, রাম সেড। এটা এতটাও খারাপ নয়, রাম বলল। মিনিং দ্য নাসবন্দি, তার অর্থ ছিল নসবন্দি, অর্থাৎ এটা যে নেবে সে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাবে। ইট ডাজ নট স্টপ লাভ মেকিং ফর এনিথিং। এক্সকিউজ মি টিচার সাহেব ফর স্পিকিং অফ সাচ এ থিং। এবং এটা নিলে লাভ মেকিং করার কোনো সমস্যাই হয় না। এবং সে ক্ষমা চাইছে এই রকমের কথা বলার জন্য একজন শিক্ষক সাহেবের কাছে। বলছে, এক্সকিউজ মি টিচার সাহেব ফর স্পিকিং অফ সাচ এ থিং। আমি খুব দুঃখিত এই রকমের বা এমন কথা বলার জন্য তোমার সামনে। ইট স্টপ বেবিজ অনলি অ্যান্ড মাই ওমেন ডিড নট ওয়ান্ট চিলড্রেন অ্যানিমোর, সো নাও অল ইজ 100% ওকে। এটা শুধু বাচ্চা হওয়া বন্ধ করে, আর আমার স্ত্রী আর কোনো সন্তান চায়নি। যেহেতু তার 5 জন সন্তান রয়েছে, সে কিন্তু আর কোনো সন্তান চায় না। তাই এখন সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। অলসো ইট ইজ ইন ন্যাশনাল ইন্টারেস্ট, এটা জাতীয় স্বার্থের জন্যও ভালো, এটা দেশের জন্য তো ভালো। হি পয়েন্টেড আউট, সে বলল। অ্যান্ড সুন দ্য ফ্রি রেডিও উইল অ্যারাইভ, এবং খুব তাড়াতাড়ি আমার ফ্রি রেডিও আসছে।